সো এটি হচ্ছে অল নিউ Huawei Pura 80 Pro Plus, Huawei নতুন একটি ফ্ল্যাগশিপ বা আপার রেঞ্জের স্মার্টফোন। ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালি কী অফার করছে এবং আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে ড্যাম, দিস ফোন রিয়েলি লুকস গর্জিয়াস। ফোনটার লুকসটা খুবই আনকমন অ্যান্ড ইন্টারেস্টিং অ্যাট দ্য সেম টাইম, বিশেষ করে ব্যাক প্যানেলের এই এত বড় ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের জন্য অথবা ক্যামেরা মডিউলটার জন্য। ফোনটা দেখতে কিন্তু লিটারেলি ক্রেজি লাগে, রাইট? ফোনটির ক্যামেরা দেখলে আসলে ফিল হয় যে না, দিস ক্যামেরা ইজ টকিং সামথিং। আর ফোনটির ওভারঅল ডিজাইনের কথা বলে ফোনটা দেখতে কিন্তু অনেকটাই ক্লাসিক লাগে, বলা যেতে পারে গর্জিয়াসের মধ্যে ক্লাসিক টাইপের একটি ডিজাইন, খুবই ইন্টু দ্য ফেস টাইপের একটি ডিজাইন। যারা খুবই ফ্লাশি টাইপ ডিজাইনস লাইক করেন তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন। এখন ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের এলটিপিও ওলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। প্যানেলটা এজ টু এজ সিমেট্রিক্যাল হওয়ার কারণে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ অর সিরিজ, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 3000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে, ইফ নট বেটার। এখন ফোনের হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যায়। ইউজ করা হয়েছে Kirin 9020, এটি একটি 7 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর আপার রেঞ্জের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফরমিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, ফোনটা যে কোনো কিছু খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনের পারফরমেন্স নিয়ে বেশি কথা চিন্তা করতে হবে না। জাস্ট একটা কথাই বলবো, দিস স্মার্টফোন কোনো হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে যারা হেভি ইউজার্স আছেন তারা এই ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দিতে পারবেন অথবা মাল্টিটাস্কিং করতে পারবেন। ফোনটা ইজের সাথে বা বাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। ফোনের র্যাম এবং স্টোরেজ ভেঙে কথা থাকছে 16 GB র্যাম আর 512 GB স্টোরেজ। আর অবভিয়াসলি এসডিআর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যায়। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওয়াইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 4x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরা হচ্ছে 40 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, হুয়াওয়ের স্মার্টফোনগুলোর পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলার নাই, কজ পিকচার্স কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি বেস্ট ইন বিজনেস অর বেস্ট ইন ক্লাস হয়ে থাকে, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। আর ফোনটির ভিডিও রেকর্ডের কথা বলে ফোনটাকে দিয়ে 4K-তে 30 FPS আর 60 FPS ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। সো ফোনটার ক্যামেরার ব্যাপারটা কিনে বেশি কথা বাড়াচ্ছি না, ক্যামেরাটা সিম্পলি বেস্ট ইন ক্লাস হতে যাচ্ছে। ফোনটি দেওয়া থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5700 mAh ব্যাটারি। এই 5700 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1.5 থেকে 2 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে থাকছে 100 ওয়াট ফ্রিকিং 100 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 100 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ব্রেন্ডসের কথা বলে এসব কালার ব্রেন্ডে পাওয়া যাবে। গাইস, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।